রক্তবীজের শেষ রক্তবিন্দু যখন দেবী কালীর মুখে বিলীন হয়, ঠিক সেই মুহূর্তে যুদ্ধের অবসান হয়নি, বরং সেই মুহূর্ত থেকেই ভয়ের প্রকৃত সূচনা হয়। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং, যেখানে ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। কারণ শাস্ত্র বলে রক্তবীজ ছিল কেবল এক অসুর, কিন্তু কালী তখন আর শুধু অসুর সংহারে সীমাবদ্ধ ছিলেন না। তার চোখ লাল হয়ে উঠেছিল, জিহ্বা বাইরে প্রসারিত। যেখানে তার চরণ পড়ছিল সেখানে ভূমি ফেটে যাচ্ছিল, পৃথিবীর স্তর কাঁপছিল, দিক বিদিক হারিয়ে ফেলছিল নিজের ভারসাম্য। দেবতারা তখন বুঝে গেলেন এই তাণ্ডব আর শুধু অধর্মের বিরুদ্ধে নয়, এই উগ্র শক্তি এবার সমগ্র সৃষ্টিকেই গ্রাস করতে পারে। ভয়ে কাঁপতে থাকা দেবগণ ছুটে গেলেন ব্রহ্মা ও বিষ্ণুর কাছে। ব্রহ্মা জানতেন এই শক্তিকে আর কোনো সৃষ্টি নিয়মে বাঁধা যাবে না। বিষ্ণু বুঝেছিলেন এই অবস্থায় কোনো অস্ত্র, কোনো কৌশল কোনোটাই কার্যকর হবে না, কারণ এটা ছিল শক্তির সেই স্তর যা আদেশ মানে না। এটাই ছিল আদি শক্তির উন্মুক্ত রূপ। তখন একটি মাত্র নাম উঠে এলো, মহাদেব। কারণ কালী কোনো বহিরাগত শক্তি নন, তিনি শিবেরই শক্তি, আর শক্তিকে শান্ত করতে পারে শুধু তার উৎসই। শিব তখন কৈলাস থেকে যাত্রা শুরু করলেন, কিন্তু যুদ্ধভূমির নিকটে পৌঁছেই তিনি বুঝে গেলেন এই মুহূর্তে মা কালী কোনো কথাই শুনবেন না। কারণ এই অবস্থা চেতনাহীন উগ্রতার নয়, বরং সেই চেতনার যা কেবল সংহারকেই সত্য বলে জানে। এখানেই শিব সেই পথ বেছে নিলেন যা কেবল তিনিই নিতে পারেন। তিনি কোনো অস্ত্র তুললেন না, কোনো মন্ত্র পাঠ করলেন না, কোনো নির্দেশও দিলেন না। তিনি কেবল মা কালীর পথের সামনে ভূমিতে শুয়ে পড়লেন। শিব নিজেই হয়ে গেলেন পৃথিবী। পরের মুহূর্তেই মা কালীর চরণ এসে পড়ল মহাদেবের বক্ষে, আর ঠিক তখনই সব কিছু থেমে গেল। মা কালী দেখলেন যার বুকে তার পা পড়েছে তিনি স্বয়ং মহাদেব। সেই মুহূর্তে উগ্রতা ভেঙে গেল, জিহ্বা বাইরে বেরিয়ে এলো লজ্জা ও বোধের চিহ্ন হিসেবে। চোখের আগুন শান্ত হতে লাগল। তিনি বুঝলেন যে সংহার তিনি থামাতে পারছিলেন না তা এসে পড়েছে তার নিজের স্বামীর উপর। সেই উপলব্ধির সঙ্গেই তাণ্ডব থেমে গেল, পৃথিবী স্থির হলো, দিকগুলি শান্ত হলো, সৃষ্টির ভারসাম্য ফিরে এলো। শাস্ত্র স্পষ্ট করে বলে এটি কোনো পরাজয় ছিল না, এটি ছিল শক্তি ও চেতনার মিলন, যেখানে শক্তি নিজেকে চিনে নেয় তার উৎসের মধ্যে। এই কারণেই মা কালীর জিহ্বা বাইরে ভয়ের জন্য নয়, বরং আত্মবোধের প্রতীক। এই লীলা শেখায় অসীম শক্তিও চেতনাহীন হলে সংহারক হয়ে ওঠে, আর চেতনা ছাড়া শক্তির কোনো দিশা থাকে না। জয় মা কালী, হর হর মহাদেব। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কালী আর হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব, জয় মা কালী।